আম্মু বাসায় না থাকলে এরকম সাজানো এক প্লেট খাবারের ব্যবস্থা করতে আমার আর আব্বুর যে কি অবস্থা হয় তা বলার বাহিরে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এই সুন্দর সুন্দর গোল রুটিগুলা কিন্তু আমার আব্বু নিজে হাতে বানিয়েছে। জীবনে এই দ্বিতীয়বার আমার আব্বু রুটি বানিয়েছে। এত সুন্দর গোল রুটি দেখে আমি তো পুরাই অবাক। আব্বুর বানানো গোল গোল রুটি আর আমার করা আলু ভাজি আর ডিম পোচ দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর চলে গেলাম দুপুরের রান্না করতে। আজকে আমি কঙ্কন মাছ ভুনা করব। কঙ্কন মাছ আমার অনেক বেশি পছন্দের। এটা মূলত একটা সামুদ্রিক মাছ। এটা খেতে বেশ শক্ত টাইপের হয়, একদম মাংসের মতো লাগে আমার কাছে, এই জন্য এটা আমার খুবই পছন্দের একটা মাছ। প্রথমেই আমি পেঁয়াজ আর আলু কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তারপর মশলাটা করে নিয়েছি। রান্না করার আগে আমি সবকিছুই আলাদা আলাদা করে হাতের কাছে রেখে দিয়েছি, কারণ আমি রান্না করার সময় আবার আমার তালগোল পাকিয়ে যায়, আমি ভুলে যাই এটা ওটা দিতে। যার জন্য আমি সবকিছুই রেডি করে সাজিয়ে রেখে দিয়েছি যেন একটার পর একটা করে দিতে পারি। তো এখানে আমি অর্ধেকটা বাটা মশলা দিয়েছি আর অর্ধেকটা দিয়েছি গুঁড়া মশলা। সবকিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপর মাছগুলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিব ঝোলের পানি। এখানে ঝোলের পানি দিয়ে আর অল্প একটু নাড়াচাড়া দিয়ে তারপরে রেখে দিব। আমার আবার একটু টেনশন কাজ করছিল যে লবণ বেশি হয়ে যায় কিনা। আমি আবার একটু বেশি লবণ খাই আর আমার আব্বু আমার থেকে কম লবণ খাই। মাঝে মাঝে হয় কি আমার স্বাদ মতো লবণ দিলে সেটা আব্বুর কাছে বেশিই লাগে, তাই ভয়ে ভয়ে আমি অল্প করেই লবণ দিয়েছিলাম। তারপর আব্বুকে টেস্ট করাতে নিয়ে গেলাম। তো প্রথমবারে আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছিল। আব্বু বলল যে আর লবণ দেওয়ার প্রয়োজন নাই। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো চলেন আব্বুর থেকে রিভিউ শুনে আসি। চমৎকার হয়েছে রান্না, ঠিক আমার মায়ের হাতের মতো। আব্বুর থেকে পজিটিভ রিভিউ নিয়ে আমিও খুশি মনে খেতে বসে গেলাম। আর আমিও আসলে দেখতে চাচ্ছিলাম যে আব্বু আমাকে খুশি করার জন্য বলেছে না, সত্যিই তরকারিটা মজা হয়েছে খেতে। তো খাওয়ার পরে বুঝতে পারলাম যে না, আলহামদুলিল্লাহ তরকারিটা বেশ ভালো হয়েছে খেতে। তখন বুঝলাম যে হলে থেকে আসলে রান্নার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।